মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিতে নামাজ হয়। আল্লাহ নবী প্রতিদিন ফজরের ফরজ নামাজ পড়ার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে ওয়াজ নসিহত করতেন। নবী পাকের সাহাবীরা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে চেয়ে আল্লাহ নবীর নূরের জবানে রস শুনতেন। কিন্তু একজন সাহাবী আল্লাহ নবীর ওয়াজ নসিহতের মজলিসে বসে না, দুরাকাত ফরজ নামাজ পড়ে অমনি দ্রুত বাড়িতে চলে যান। আল্লাহ নবী প্রত্যেক দিন ফজরের ফরজ নামাজ পড়ার পরে টোটাল সাহাবীদেরকে নিয়ে কি করতেন? আল্লাহ নবী ওয়াজ করতেন, নসিহত করতেন। সাহাবীরা নবী চারিপাশে ঘিরে বসে আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে চেয়ে ওয়াজ শুনতেন। একজন সাহাবী কোনোদিন নবীর ওই ওয়াজ নসিহতের মজলিসে বসেন না। ওই ফজরের দুরাকাত ফরজ নামাজ শেষ, সোজা বাড়ি। অন্য সাহাবীরা ওই সাহাবীর ব্যাপারে নবীর কাছে নালিশ দিলেন, হুজুর আপনার অমুক সাহাবী আপনার ওয়াজ নসিহতে বসে না, দুরাকাত ফরজ পড়ে বাড়ি চলে যায়। আল্লাহ নবী ওই সাহাবীকে ডাকলেন, ও সাহাবী, কেন তুমি 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে যাও? কেন আমার ওয়াজ নসিহতে মজলিসে বসো না? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে কেঁদে উঠে বলেছিলেন, স্যার আমি একজন আপনার গরিব সাহাবী, স্যার আমি একজন আপনার গরিব সাহাবী। হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমরা স্বামী স্ত্রী, আমাদের 2 জনের মাঝখানে কাপড় মাত্র একটি। হুজুর আমি যখন মসজিদে আসি আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে, ওই কাপড়টাকে পরে আমি নামাজ আদায় করি। আমি নামাজ আদায় করে আপনার ওয়াজ নসিহত যদি শুনতে যাই, সূর্য যদি উদয় হয়ে যায় আমার বিবির নামাজটা ছুটে যাবে, আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে। এই জন্য আমি দেরি না করে জলদি গতিতে বাড়িতে চলে গিয়ে আমি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করি। এই কাপড়টা পরে আমার বিবি নামাজ আদায় করে। আবার আমার বিবি উলঙ্গ হয়ে গুহার ভিতরে প্রবেশ করে। এই কাপড়টা পরে আমি হালাল রুজি অন্বেষণের জন্য বেরিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রীর মাঝখানে একটা কাপড় থাকার কারণে আপনার ওয়াজ নসিহত শুনতে পারি না। আমি কি একটু ঘুরিয়ে বলবো, এই যারা 2 রাকাত ফরজ পড়ে চলে যাচ্ছে বাবা, ওদের কি কাপড় একটা? কি না, অঙ্ক তো তাই বলছে। ও মনে হচ্ছে বাড়ি যাচ্ছে, ওই কাপড়ে ওর বাড়ির লোক জোহর পড়বে, ওর কাপড়ে একটা। এখান থেকে 10 বছর আগে মসজিদে এই রোগ ছিল, এখন ঢুকলো কেন? আল্লাহু আকবার। 20 বছর ধরে দেখে আসছি, 20 বছর ওই লোকটা মসজিদে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া হয় না, হয় না? প্রত্যেক ফরজ নামাজের পরে ইমাম দোয়া করে আর আমরা পিছনে হাত তুলে কি বলি? আল্লাহুম্মা আমিন। 20 বছর দেখলাম লোকটা হাত তুলে দোয়া করতেছে, এখন বলতেছে দোয়া করা যাবে না। এখন আবার দেখছি নতুন নতুন কিছু কিছু মুসল্লি বেরিয়েছে, ওদিকে দোয়া হচ্ছে, চুপ করে বসে রয়েছে। দেখেছেন এসব? দেখেছেন? দেখলাম ও জন্মের থেকে দেখলাম নামাজের তাহারিমা এইখানে বেঁধেছে। এখন দেখতেছি বলতেছে হুজুর এ জায়গায় ব্যথা হয়ে গেছে, এই জায়গায় তুলবো। বাস্তব বলছি না বাস্তব বলছি? এরপরে দেখতে পাবে একদল আসবে বলে হুজুর এখানেও বাঁধবো না, এখানেও বাঁধবো না, যত দোষ কপালের, কপালে বাঁধবো। পাকামো হচ্ছে নাকি এসব? 4টে মাযহাব হক এবং 4টে ইমাম, বলুন বলুন, হক। তবে অনুসরণ করতে হবে কজনকে? একজনকে। আজকের এই ইমামকে ধরলে কাল এই ইমাম ধরলে, কালকের আর একটা ধরলে, তারপর দিয়ে আটা ধরলে, ওই 4টে আমল করার টাইম পাবা না। আজরাইল এসে টুটি ধরে নিয়ে চলে যাবে।
গোদা বাংলা বলে দিলাম, চাঁটা স্বভাব বাদ দাও, যেখানে বেঁধে নামাজ পড়ছিলে ওইখানে বেঁধেই পড়ো। এইখানে হাত বাঁধাটা এটা হচ্ছে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যিনি হচ্ছেন 4 ইমামের শ্রেষ্ঠ ইমাম। সুবহানাল্লাহ বলুন। আবার বলছি আমি, 4টে ইমাম হক, 4টে ইমাম সত্য, 4টে মাযহাব সত্য, কিন্তু অনুসরণ করতে হবে একজনকে। আমরা এখন সুবিধাবাদী। ইমামে আজমের মাসলায় এক বৈঠকে 3 তালাকে 3 তালাক হয় ইমাম, আর অন্য ইমামের মসলায় এক বৈঠকে 3 তালাকে 1 তালাক হয়। এখন আমাদের ইমামের একজন অনুসারী বিবিকে 3 তালাক দিয়েছে, ফতোয়া আনতে গিয়েছে মুফতি সাহেবের কাছে। মুফতি সাহেব বলল, তোমার স্ত্রীকে পেতে গেলে আর এক জায়গায় ইদ্যতন্ত্রে আর এক জায়গায় বিয়ে দিতে হবে। শর্ত হলো সেই পুরুষ ওই মহিলার সঙ্গে সহবাস করবে। সে যদি ছেড়ে দেয় আবার ইদ্যতন্ত্রে এই পুরাতন স্বামী ও চাইলে নিতে পারে। ও দেখতেছে লোকের কাছে দেবো, দরকার নেই, দেখি তো ওই ইমামের ফতোয়া কি বলে। ওখানে গিয়ে দেখতেছে 3 তালাকে, বলছে অসুবিধা নেই, লে বাড়ি যা। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এই সুবিধাবাদী মাল সব। জুমার দিনে প্রথমে যে 2 রাকাত নামাজ আছে, ওই নামাজের নাম হলো তাহিয়াতুল উযুর নামাজ। কি নামাজ? আমরা তো মাত্র একদিন পড়ি, তাও সবাই। ওই নামাজটার কতটা গুরুত্ব দেখুন। আল্লাহ নবী মেরাজের রাতে জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘুরছেন। আল্লাহ নবীর সঙ্গে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘোরে, কিন্তু আল্লাহ নবীর আগে আগে একটা পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। আল্লাহ নবী জিবরাইলকে ডাকলেন, ইয়া আখি জিবরাইল, ও বাজি আসলাম, এই আওয়াজটা কিসের আওয়াজ? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। একটু জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলা গেল না? আল্লাহ নবী বললেন, জিবরাইল, বেলাল তো দুনিয়ায়, পায়ের আওয়াজ জান্নাতে আসলো কি করে? আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, ও বাবা বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, হুজুর আমি আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসে, পবিত্রতা অর্জনকারীকে বড় ভালোবাসে। আমি বেলালের উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নি, আমি উযু করে নিয়ে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নি। আবার বলছি, পায়ে ধরে বলে যাচ্ছি, খবরদার, জুমায় যাবেন টোটাল নামাজগুলো পড়বেন। অনেক মসজিদে টোটাল নামাজের পর একটা দোয়া হয়, ওই দোয়াটা করে বাড়ি যাবেন। আমার কথা মনে থাকবে বাবা? একটু বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কমিটি ভাইদেরকে বলছি, আমি কমিটি ভাইদের সম্পর্কে জানি না, আমি তো এখানে কোনোদিন আসিনি। আমার কমিটি ভাইদেরকে বলছি, আজকের ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। এজন্য ধন্যবাদ জানাই, কমিটি ভাইরা অক্লান্ত পরিশ্রম করে
এই সুন্দর পরিবেশ যদি তৈরি না করতেন, আমার মতো অধমকে যদি দাওয়াত না করতেন, আপনারাও আসতেন না, আমিও এই দুটো দিন ও শরীয়তের কথা আপনাদের কাছে পৌঁছাতে পারতাম না। এই দিক দিয়ে ওদেরকে ধন্যবাদ জানাই। তবে তারা যদি ইবাদত থেকে গাফেল হয়, নামাজ থেকে গাফেল হয়, আমি বলবো ভাইরা তোমাদের লাভের তুলনায় লস হচ্ছে। একদম আয়নার মতো স্পষ্ট কথা, লস হচ্ছে। আল্লাহর রাস্তায় ফিরে এসো। আপনি যখন সাপ্তাহিক জুমার নামাজের সঙ্গে যখন সম্পর্ক তৈরি করবেন, আল্লাহ চাইলে 5 ওয়াক্ত নামাজ আপনার দ্বারায় আর ছাড়া সম্ভব হবে না। একটু সুবহানাল্লাহ বলুন। অটোমেটিক আল্লাহ নামাজের ভালোবাসা, মোহব্বত আপনার ভিতরে এনে দেবে। আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে কুকর্ম, অপছন্দ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। একটু জোরে বলুন। আমরা নবীকে ভালোবাসি তো বাবা, যে আচ্ছা নবীকে ভালোবাসা মানে কি? আল্লাহ নবীকে ভালোবাসে মানে আমার প্রত্যেকটা কাজ যেন কার মতো হয়? নবীর মতো হয়। আমার প্রত্যেকটা কাজ যেন, এই দেখেন সমস্ত নবী হচ্ছেন বেগুনা। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহু আকবার। এতগুলো মানুষ আপনারা দরুদ শরীফ পড়ছেন, কিন্তু আপনার দরুদে কোনো জাজবা নেই কেন? জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা मुझे नाज गए अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा সকলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। একটু মহব্বতে আওয়াজ দিয়ে বলা যায় না? আরো আওয়াজ তুলুন। আল্লাহকে ডাকলে আল্লাহ পাক খুশি হন না রেগে যান? আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি। আপনি দেখুন মদিনার মসজিদে নববীতে আজান হয়ে গেছে, সাহাবীরা সবাই এসছেন, আল্লাহ নবী আসেননি। কেন আসেননি? আল্লাহ নবী অসুস্থ। এত অসুস্থ আল্লাহ নবীর উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। আল্লাহ নবী আসেননি, সাহাবীরা এসছেন ঠিকই, কিন্তু সাহাবীরা নামাজ শুরু করতে পারছেন না। কারণ নবীর অবর্তমানে ওই ইমামতির জায়গায় দাঁড়াবে কে? জায়গাটা ভাইটাল জায়গা তো। সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ইন্তেজার করলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফে চলে গেলেন, গিয়ে বললেন হুজুর মানুষেরা নামাজের জন্য ইন্তেজার করছে, অপেক্ষা করছে হুজুর। আল্লাহ নবী বললেন বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো আমার আবু বকর যেন নামাজটা পড়িয়ে দেয়। আমি যেতে পারবো না বাবা, আমি অসুস্থ, আমার উঠে দাঁড়ার মতো ক্ষমতা নেই। কাকে গিয়ে বলো? কথাটা শুনতে পেয়েছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হলেন আবু বকর হুজুরের কন্যা। আমাদের
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানে মনটা বড় নরম, আমার আব্বা জানের অন্তরটা বড় নরম। স্যার, আমার আব্বাকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা আপনাকে না পেয়ে রোনাজারি করবে, আমার আব্বা আপনাকে না পেয়ে কেঁদে ফেলবে। হুজুর, এই দায়িত্বটা আপনার অন্য কোনো সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, বেলাল চলে যাও, আমার আবু বাকারকে গিয়ে বলো আমার আবু বাকার যেন মানুষের নামাজ পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববীতে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারছেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী দুই সাহাবীকে ডাকলেন, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন রাদিয়াল্লাহু আনহুমা, দুই সাহাবীকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফে এসেছেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে দুটো হাত দিয়ে আল্লাহ নবী সাহাবীদের কাঁধের উপরে ভর করে মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কাদাম মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল। আল্লাহ নবীর কাদাম মোবারক জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় আল্লাহ নবী মসজিদে আসলেন। সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোনো সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোনো সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোনো সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার ভাইরা, আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। তিনি অসুস্থ বলে তো একজন ইমামকে নিযুক্ত করলেন, সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হলো, তিনি ঘরে থাকতে পেরেছেন? আর বাড়ির পাশে মসজিদ, বউর সঙ্গে গল্প করতেছে, ওদিকে মসজিদে কি হচ্ছে? আবার বলছি নবীরে ভালোবাসি, বাড়ির পাশে মসজিদ। আজকের তো অসুস্থ শরীরে রাসূলুল্লাহ এসছেন, ওই অসুস্থতার পিরিয়ডে এমনও দিন চলে গেছে আল্লাহ নবী টোটালে আসেননি, ওই আবু বকর হুজুরের ইমামতিতে নামাজ হচ্ছে। মদিনার মসজিদ আর নবীর ঘর তো কি পাশাপাশি। যেই মসজিদে নামাজ শুরু হয়েছে, আল্লাহ নবী আম্মা আয়েশাকে বললেন, আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। আল্লাহ নবী এত অসুস্থ, মাথা উঁচু করার মতো? আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর মাথা মোবারকটাকে উঁচু করে ধরেছেন। ঘরের পর্দাটা সরিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবীদের জামাতের নামাজের দৃশ্য দেখে নবী দুই নূরের চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। আম্মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ মা ইউবকিকা, হুজুর আপনি কোন দুঃখে কাঁদছেন, কোন কষ্টে কাঁদছেন? আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই,
আমার সাহাবীরা যেভাবে জামাতে নামাজ আদায় করছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের বুড়ি চাপিয়ে ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল। আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দান্নার শহীদ হলো। ও বিবি আয়েশা, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হলো। আমি নবী আজকে মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠলো। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার সাহাবীরা এইভাবে নামাজ আদায় করবে, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। ওই আনন্দেই আমার চোখের পানি গড়িয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা, আজকের কান্নাটা দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। আজকে বলুন তো আমরা কি করছি ভাই? আপনি কিয়ামতের ময়দানে নবীর সামনে দাঁড়াবেন কি করে? আল্লাহর সামনে দাঁড়াবেন কি করে? আপনি জানেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ বান্দার নামাজের হিসাব নেবেন। কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। এখান থেকে 10-15 বছর যদি পিছিয়ে যাওয়া হয়, আগে দেখতে পাওয়া যেত অনেক বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। অনেক বাড়ির ভিতর থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। সুবহানাল্লাহ বলুন। এখন আর আওয়াজ পাওয়া যায়? বলেন না, বলেন না। যে বাড়িতে ফজরের নামাজ পড়ার পরে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িটা আমাদের কেন্দ্র সরকার বর্ডারে দিয়ে রেখেছে। কেন্দ্র বাহিনী BSF, শর্ট হ্যান্ড বর্ডার সিকিউরিটি ফোর্স দিয়ে রেখেছে। যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িটায় ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর ফেরেশতারা BSF বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো পাহারায় দাঁড়িয়ে যায়। আবার যে বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িটায় মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। এমনও বাড়ি আছে 24 ঘন্টায় ওই বাড়িতে এক ওয়াক্ত নামাজ হয় না। কিছু কিছু নামাজ বাড়ি পড়তে হয়। রাসূল বলেছিলেন, সাহাবীরা তোমরা জানো তোমাদের ঘরগুলোকে কবর মানিও না। কি মানিও না? হ্যাঁ, কবরে নামাজ হয়। যে বাড়িটায় নামাজ হয় না ওই বাড়িটাও কবরের সমতুল্য। সেই জন্য কিছু কিছু নামাজ বাড়িতে পড়তে হয়। আজকের অধিকাংশ সমাজের বাড়ি কবর হয়ে গেছে। মাহফিলে এসছি, যে বাড়িতে বসার জায়গা, বললাম বাবা নামাজের পাঁটি দেন, নামাজ পড়বো। পাটি আনতে সময় লেগেছে 40 মিনিট। এর দ্বারাতে প্রমাণ পাওয়া যাচ্ছে কি? জোরে বলুন। আবার অনেক বাড়িতে গিয়ে বলেছি বাবা নামাজ পড়বো, পাটি দে। পাটি বার করতেছে বাক্সর ভিতর থেকে। তার মানে কি? নামাজ কোথায় হচ্ছে? ও যুবকেরা, ও জওয়ানেরা, শুনে রাখো, কিয়ামতের ময়দানে আল্লাহ একবারও জিজ্ঞাসা করবে না বান্দা তোর বুড়ো বয়সটা কোন কাজে লাগিয়েছিস হিসাব লাগা। তবে আল্লাহর নামে শপথ করে বলছি, আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তোর যৌবন বয়সটা কোন কাজে লাগিয়েছিস হিসাব দে। কোন বয়স? যারা
সরকারি চাকরিজীবী যারা বাবা 60 বছর হয়ে গেলে সরকার আর রাখে কেন? বাড়ি পাঠিয়ে দেয়, বাড়ি যা, টাকা দিচ্ছি বসে বসে খা, তোরে আর আসতে হবে না, কারণ তুই এখন চোখে কম দেখিস। তুই এখন উঠতে গেলে বাবারে, বসতে গেলে বাবারে, ঘন্টায় 13 বার পেশাব, ওই থাকাবি না আমার কাজ করবি, বাড়ি যা, টাকা দিচ্ছি বসে খা। যুবকেরা, তোমার যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে দিলে না, তোমার যৌবন বয়সটা আল্লাহর ইবাদতে লাগালে না, যেদিন তোমার বয়স হয়ে যাবে, মসজিদে যাবে, ওই ইবাদত আল্লাহ নেবে কেন? নেবে? তোর যৌবন বয়সটা আমার দিন বুড়ো হয়ে গেছিস, এখন তোর ঘন্টায় 13 বার পেশাব থাকাবি, বাবারে মারে করবি? ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, মসজিদে জামাতের সময় হয়ে গেল, ইমাম ইমামের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, মুক্তাদি মুক্তাদিদের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। বাবাজি, তবে একটা মুক্তাদির বয়স 70 বছর, আর এক মুক্তাদির বয়স 20 বছর। আমার দিকে তাকান, ইমাম ইমামের জায়গায়, মুক্তাদি মুক্তাদির জায়গায়, দুটো মুক্তাদির বয়স কত বলেছি? একটা 70 বছরের বুড়ো, আর একটা 20 বছরের টকবগে যুবক। একই নামাজ, একই ইমাম, ওই দুটো মুসল্লির ভিতরে সওয়াব বেশি পাবে কে? কেন? যে লোকটা বুড়ো হয়ে গেল, ফ্রি ফায়ার ওকে আর ডাকে না, পাবজি ওরে আর ডাকে না। যে লোকটা বুড়ো হয়ে গেল, তাস ওরে আর ডাকে না, গাঁজা ওরে আর ডাকে না, নারীরা ওরে আর ডাকে না। কিন্তু যে ছেলেটা যুবক, ফ্রি ফায়ার ওকে হাতছানি দেয়, আমার দিকে আয়, পাবজি ওকে ডাকে আমার দিকে আয়, মদ ওকে ডাকে আমার দিকে আয়, গাঁজা ওকে ডাকে আমার দিকে আয়, সুন্দরী নারীরা ওকে ডাকে আমার দিকে আয়। ওই ছেলেটা ওই অন্যায়ের বুকে লাথি মেরে আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর আরশ খুশি হয়ে যায়। যুবকদের রক্তে হচ্ছে ইসলামের ভিত, ইসলামের ফাউন্ডেশন। তাদের রক্তে, বুড়োদের রক্তে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন, বুড়ো নন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন, বুড়ো নন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন ইসলাম গ্রহণ করেন, বুড়ো নন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করেন, বুড়ো নন। সব কি? সব যুবক। আর আজকের আমার সমাজে এক শ্রেণীর যুবকের দ্বারা সবচেয়ে বেশি শরীয়ত বিরোধী কাজ হয়। আল্লাহ ওদেরকে হেদায়েত দেন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। এর জন্য আমাদের দোষ। আজকে যে ওরা যে খারাপ, দোষ কাদের? আমাদের দোষ। জমিন যদি ভালো হয়, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। জমিন যদি ভালো হয়, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। অধিকাংশ জমিন নষ্ট হয়ে গেছে। এই খোকা, জমিন মানে এই জমিন না, বলো। বাড়ি গিয়ে ভাববি কি জমিন। বাপ যদি নামাজি হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, বাপ যদি সচ্চরিত্রবান হয়, বাপ যদি নামাজি হয়, মা যদি নামাজি হয়, মা যদি পারদানসিনী হয়, মা যদি সচ্চরিত্রবতী হয়, ওই জমিন থেকে আল্লাহ সুসন্তান দান করবে। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যায় না? এই একটা জমিন দেখাচ্ছি, দেখেন।
আমার মুজাদ্দেদে জামান আল্লাহর ওলি, তানার 5 কলিজার টুকরা, তানারাও আল্লাহর ওলি। দাদা হুজুর আল্লাহর ওলি, তানার 5 কলিজার টুকরা আল্লাহর ওলি। আর আমাদের জমিন দেখেন, বাপও মাতাল, ছেলেও মাতাল। ঠিক বলেছি না ভুল বলেছি? তা 26 বছর রস করতেছে, আমি কি আর ভুল বলবো? হ্যাঁ, একদম শুরুতে চলে যাই। কি বলেছিলাম? আব্বাজান আল্লাহর হুকুম অমান্য করেছিলেন কটা? ঠাস ঠাস করে বলুন। কেঁদেছিলেন কতদিন? আমরা আল্লাহর হুকুম অমান্য করেছি কটা? কেঁদেছি কটা দিন? এই দিয়েই কিন্তু, এই দিয়ে আমার বক্তৃতা কি হয়? শুরু হয়। আল্লাহ কোরআনে বলেছে, বান্দা হাসো কম, কাঁদো বেশি। এখন আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিয়ে যাচ্ছি। এখন এ পর্যন্ত যা হওয়ার তো হয়ে গেছে, ও তো আর ফিরে পাওয়া যাবে বাবা। লাইন একটা আছে। আজকের এই মাহফিলটাকে শেষ মাহফিল মনে করুন, অন্তর থেকে তওবা করুন, যাকে বলা হয় তওবায়ে নসুহা, বিশুদ্ধ অন্তরে তওবা। আল্লাহ, আমি এই পর্যন্ত আমি 5 ওয়াক্ত নামাজ পড়িনি, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ, আমি সাপ্তাহিক জুমার নামাজ পড়িনি। আল্লাহ, নিঃসন্দেহে আমি এটা ভুল করেছি। আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করুন। আল্লাহর কাছে কি চান? ক্ষমা চান। আল্লাহ একদিকে যেমন বান্দাকে জাহান্নামার ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। তাও একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? একদিকে আমার আল্লাহ বান্দাকে জাহান্নামার ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের, বলুন বলুন, আশা রাখতে বলেছেন। বাবা, ফরফরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কাঁদতেন, আর ভক্ত মুরিদদের বলতেন, ও আমার ভক্ত মুরিদেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক এই আয়াতে শরীফা যদি নাজিল না করতেন, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কেননা কাল কিয়ামতের ময়দানে এই আয়াতে শরীফার ওসিলায় আমার আল্লাহ পাক তার কোটি 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 বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক নাজাত দান করবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছে, বান্দা খবরদার আমার রহমত থেকে জানো। এই ছেলেরা, তোমার গোনা যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহর ক্ষমা আরশে আজিম পর্যন্ত। তোমার গোনা যদি হয় আসমান পর্যন্ত, আল্লাহর ক্ষমা আরশে আজিম পর্যন্ত। তবে সেটা কালকের না, আজকের। কারণ আগামীকাল সকালটা জীবিত অবস্থায় সকাল হবে এর কোনো নিশ্চয়তা নেই। ঘুম হচ্ছে অর্ধেক মৌত। ঘুম কি? অর্ধেক মৌত। মায়েরা আশেপাশে যারা আছেন, আপনি যেখানে বসে আছেন ওইখানে বসে তওবা করুন। আল্লাহ, আমার অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি তওবা করছি। তওবার বাংলা মানে প্রত্যাবর্তন করা, ফিরে আসা, ফিরে আসা। আল্লাহ পাকের মতো ক্ষমাশীল আর কেউ আছেন? বলুন বলুন বলুন। আহা, আল্লাহ নবীর মাথা কাটতে গেছিলেন কে? কত বড় কাটটা কাফের না হলে আল্লাহ নবীর মাথা কাটতে গেলেন না।
হাজরা তোমার কত বড় কাট্টা কাফের না হলে আল্লাহ নবীর মাথা কাটতে গেল না, আল্লাহ নবীর মাথা কাটা হলো না। আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আল্লাহ পাক ওমানের মতো কাট্টা কাফেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেছিলেন। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। সেই আল্লাহ আছে না নেই? আল্লাহ পাক ওমানের মতো কাট্টা কাফেরকে শুধু মাফ করেন না, আল্লাহ পাক ওমানের মতো কাট্টা কাফেরকে ক্ষমা করার পরেও জীবিত অবস্থায় আল্লাহ তানাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবী বলেছেন, রাবাইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি, রাবাইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখেছি আমার সাহাবী উমার আল্লাহ পাকের দয়ার জান্নাতের ভিতরে ঘুরছে। একটু মহব্বতে বলুন, আর একটু জোরে বলুন। সেই আল্লাহ আছে না নেই? আজকের কমিটির ছেলেরা আমাদেরকে সুযোগ করে দিয়েছে, আমরা এইখানে বসে তওবা করি। যা হয়ে গেছে ওই পর্যন্ত স্টপ করুন। এটা হচ্ছে বুদ্ধিমানের পরিচয়। উত্তম গুনাহগার ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তওবা করে। ফিরে এসো বাবা, ফিরে আসো। আল্লাহ আমাদের হুজুর কি এসছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন। হুজুর যতক্ষণ না আসছেন আমি আপনাদের কাছে আসি, ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। তবে আরেকটা কথা বলি, অনেক নারী পুরুষ আছে যারা এখনো পর্যন্ত, যারা সাবাল্লেক সাবাল্লিগা, স্বাভাবিকভাবে তাদের উপরে গোসল ফরজ হওয়াটা স্বাভাবিক, ফরজ গোসলের নিয়মটা জানে না। এখনো আমার সমাজে অনেক মুসল্লি আছে কলেমা শরীফটা সোজা করে পড়তে পারে না। আমি কি বাড়িয়ে বলছি না বাস্তব বলছি? কলেমা শরীফটাও সোজা করে পড়তে পারে না। উজু করতে জানে না, উজু করছে দু হাতে একসঙ্গে ধুচ্ছে। আমি বলি, ভাই তোরে কি উজু এ? আমি সেই জন্য যে মাহফিলে যাই আমার কাছে একটা কেতাব থাকে, মুজাদ্দেদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু সুবহানাল্লাহ বলবেন। কত হাজার বলেছি? একটু জোরে বলুন। তিনি যখন পীরের দরবারে যেতেন, কোন পীরের দরবারে? ফুরফুরা শরীফে। পীরের সম্মানার্থে ফুরফুরায় পায়ে জুতো দিতেন না। একটু বলুন সুবহানাল্লাহ। আর মুজাদ্দেদে জামান বসিরহাটের হুজুরকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। আল্লামা হুজুর বলে, হুজুর আপনি আমার পীর মুর্শিদ, আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়, আমার শরম হয়। হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বড় মাওলানা, আমি তোমাকে দেখে সম্মান করি না বাবা, আমি তোমাকে দেখে ইজ্জত করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। হুজুর বলে গেলেন, আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। জীবনে অনেক পয়সা নষ্ট করেছেন। একটা কথা বলি, আমাকে আল্লাহ এই জায়গাতে রাখেনি যে আমাকে কেতাব বিক্রি করে আমাকে সংসার চালাতে হবে। আমি কেতাব বিক্রি করি, আমার উদ্দেশ্য হচ্ছে দুটি। এক, আল্লামা হুজুরের কেতাব যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, হুজুরের রুহানি দোয়া পাওয়া যাবে না? যাবে না? আর কেউ যদি ওই কেতাব পড়ে যেটা ভুল ছিল সেই ভুলটাকে যদি সংশোধন করে নেয়, আল্লামা হুজুরও সওয়াব পাবে, আমিও। এই হচ্ছে উদ্দেশ্য। ওর প্রিন্ট আছে 70 টাকা, কিন্তু আমি ওটা 50 টাকা করে বিক্রি করি।
আল্লামা হুজুর বলেছেন, আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। আমার ভাইকে পাঠাচ্ছি, আপনারা পারলে আল্লামা হুজুরের কেতাব কিন্তু যত্রতত্র পাবেন না। আল্লামা হুজুরের কেতাব পর্দার আড়ালে মায়েরা যারা আছেন পারলে ছোট্ট একটা বাচ্চাকে দিয়ে পারলে আপনারা কেতাব সংগ্রহ করুন। আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা, আপনি উজুটা কি করে করবেন, ওই যে আপনি গোসলটা কি করে করবেন, নামাজের ধারা বলে একটা অধ্যায় আছে, নামাজের ধারা, আপনি নামাজটা কি করে পড়বেন। হ্যাঁ, আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনাকে কিভাবে দাঁড়াতে হবে, যখন দাঁড়াবেন আপনার নজরটা কোন দিকে থাকবে, আপনি যখন আপনার রুকুতে যাবেন আপনার নজরটা কোন দিকে থাকবে, আপনি যখন সেজদায় যাবেন আগে আপনার নাক যাবে না কপাল যাবে। এবার দেখো তো, সম্ভবত মনে হচ্ছে হুজুর এসে, দেখো তো, আমাকে একটু বলবেন, গাড়ি তো অনেক যাচ্ছে বাবা। হ্যাঁ, তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার। এখনো যারা আশেপাশে আছেন, এখনো আপনারা যারা আশেপাশে আছেন সব আপনারা মাহফিলের ভিতরে চলে আসবেন।